সকাল বন্ধুরা, আজ হয়তো ওয়েদারটা খুবই ভালো। হ্যাঁ, বর্ষাকাল, সকালেও বৃষ্টি হয়েছে, যখন তখন বৃষ্টি হচ্ছে আর মাঝে মাঝে ধরন দিচ্ছে আকাশে। আর এই আমাদের এখন সব দিকেই সবুজে সবুজ বাড়ির আশেপাশে। আর তোমাদের বৌদি আজকে বৃষ্টি বলে সেই জন্য কী রান্না করছে আমি জিজ্ঞাসা করি। কী রান্না করছো? আজকে বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না হবে, তার জন্য সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি কাটাকাটি করতে, সবজি কাটাতে। আর আজকে বাড়িতে খুব একটা সবজি নেই, আলু দিয়েই বলতে পারো খিচুড়িটা হবে, আর কিছু ভাজাভুজি থাকবে সাথে। তো যাই হোক, আমাদের কিন্তু সবজি অত বেশি নেই বলে যা আছে সেই দিয়ে খিচুড়ি। বর্ষাকাল যেহেতু মানেই হচ্ছে কিন্তু খিচুড়ি। বর্ষাতে প্রত্যেকদিন বাজারে যেতেও ভালো লাগে না, তোমাদের দাদাভাইকে রোজ রোজ বাজারে পাঠাবো, বেচারি রোজ রোজ যাবে। ঠিক আছে, আজকে যা আছে তাই দিয়েই করে দেবো। ঠিক আছে, ঠিক হলো। তা আমি আজকে যাইনি কোথাও, ওই জন্য তো খুবই সুন্দর হয়েছে। আর আমাদের বাড়িতে কটা ঝিঙে হয়েছে, ঝিঙে কি তুলে দেবো? সেই ঝিঙেগুলো কিন্তু তুললে ভালো লাগবে। ঝিঙেগুলো খিচুড়িতে দিয়ে দেবো, তুলে দাও, দুটো তুলে দাও। দুটো তুলে দিই তাহলে। আর দেখো, আমি কিন্তু মামা বাড়ি গেছিলাম একটুখানি, সেখান থেকে কিন্তু হেলা পেয়েছি। আর মামা তো মাঠে কাজ করে, তো বললো যে মামি বললো হেলা নিয়ে যা। তো দেখো, হেলা নিয়ে এসেছি। এখন প্রথম প্রথম হেলা উঠছে তাই এত সরু, আর যখন অনেক দিন হবে তখন মোটা হয়ে যাবে। কি গো, তাই তো বলো? কালকে শাপলাটা রান্না করবো, আজকে যেহেতু খিচুড়ি হচ্ছে। তো কটা ঝিঙে তুলতে যাবো। কি গো, ঝিঙেটা দাও না, তুলে নিয়ে যাবো না? না লাগবে নি, এই না খোলা তো, তাই যেতে পারছি না। সব ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। কিচ্ছু হবে না, এখানে আছি তো। একটা কাণ্ড ঘটেছে, আমাদের ঝিঙে গাছ এমনই হয়েছে, উঠে উঠে ওই যে বড় বড় পাট গাছ দেখছো ওর মাথায় উঠে গেছে, আর ওখানেই আবার ঝিঙেটা হয়েছে। এই দিক দিয়ে যাও, কোথায় যাচ্ছ কোথায়? ওখানটায় আমি যেতে পারবো না, এখানে কাদা, অসম্ভব ব্যাপার, কাদায় আমি পা ঢুকিয়ে দেবো না। বাপ রে বাপ, এইসব মহিলা কাদা পা ধুয়ে নেবে। হ্যাঁ, অত কাদার মধ্যে ওখানটায় এক পা ঢুকে যাবে ভেতরে গেলে। না না, এই কাদা। 1 মিনিট। এই দেখো ঝিঙে হয়েছে। এই কটা ঝিঙে হয়েছে, গাছটা মরে গেছে, তাও হচ্ছে। এই খিচুড়িতে দিয়ে দেবো। এই যে, একদম কচি। হ্যাঁ, আর একটা পেয়ে যাবে, 4টে হয়ে যাবে। গাছটা যেন না ভাঙে, পদ্ম গাছটা তো একদম হেলে গেছে। সেই ওখানে একটা ঝিঙে হয়েছে, কোথায় তার মানে ভাবো ঝিঙেটা হয়েছে। ভালো হয়েছে ঝিঙেটা। ঝিঙে এতগুলো পেয়ে গেলাম, ঝিঙে দিয়ে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। আমি পাটা একটু ধুয়ে আসি, কাদা হয়ে গেল। পাটা ছুরিটাও ধুয়ে নেবে। দেখো, ঝিঙে কিন্তু আমরা কিন্তু বাড়ির গাছ থেকেই কিন্তু তুলে ফেললাম, ঝিঙে পেয়ে গেলাম। এই যে ঝিঙেগুলো তুলে নিয়ে এলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি, কেটে রেডি করে নেব। আর সবজি ভাজার সমস্ত সবজি কাটাই হয়ে গেছে। আজকে খিচুড়ির সাথে থাকছে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরেল ভাজা, এই 3 রকম ভাজা, আর সাথে পাঁপড় ভাজা। তো যাই হোক, বর্ষাকালে অনেকদিন খিচুড়ি খাবো খাবো করছে, অনেকদিন খাওয়া হয়নি। আজকে তোমাদের বৌদি ঝিঙে টিঙে দিয়ে সব রকম সবজি দিয়েই বানাচ্ছে। ঝিঙেগুলো দারুণ,
কেউ যদি একদম কচি। ঝিঙের বানায় তাহলে হেভি লাগবে, বেশি ঝিঙে হয়নি। পোস্ত। আর এই যে আমাদের টালির চালে যে গাছটা হয়েছে সেটাতেও মানে বেশি হয়নি। সমস্ত সবজি কাটা হয়ে গেল। ওই এখনো বেগুনটা হয়নি। না, দাঁড়া। এরকম টাটকা কচি কচি সবজি দেখতে দারুণ লাগে, কি সুন্দরভাবে টাটকা একদম চকচক করছে। আমাদের তো দুটো গাছপালাও বসাতেও পাচ্ছি না, হ্যাঁ বৃষ্টিতে সব জল চাপে সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে। থাক বর্ষাটা একটু যাক তারপরেই বসা। গোল গোল গোল। দেখো খিচুড়ির সঙ্গে কিন্তু গোল গোল বেগুন ভাজাই ভালো লাগে। বেগুন যেহেতু ভাজা হচ্ছে সেহেতু গোল গোলই ভালো। ওহ, কচি ফুল পুরো আর টাটকা। ফ্রিজে রাখা ছিল বলে তাই। এই তো আমরা কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আমাদের। প্রথমেই আমরা মুগের ডালটা ভেজে নেব। তেল ভাজা হয়ে গেছে, নামিয়ে দিলাম। প্রথমে আমরা আলুটা ভেজে নেব। লবণ, তো কি সুন্দর লাল লাল করে আলু ভাজা তৈরি হচ্ছে। কি গো, আজকে কিছু বলছো না যে? এই তো আলু ভাজা হয়ে গেল। আর ধোঁয়া হচ্ছে তো, তুমি ঢাকনায় তুলছো? এখন কিছু নেই। এনে দিচ্ছি। এই যে তোমাদের বৌদি আলু ভাজা তুলে নিল ঢাকনায়। কাঁকরোল ভাজা হবে। একটা জাল লাগিয়ে একটা কাঠ বার করে নাও। কাঁকরোল ভাজা হয়ে গেল। এবার বেগুন, চাল দিয়ে দিলাম, মসুর ডাল, নিচে মুগ ডাল আছে। সব একসাথে মাখা হচ্ছে। একসাথে হেভি ধোবো, ধুয়ে এনে একবারে রান্না করবো। নুনটা দেখো, নুনটা নিভে যাচ্ছে। বেগুন ভাজা হয়ে গেল আমাদের। সবই ভাজা মোটামুটি শেষ। এবার খিচুড়ি হবে। সব খিচুড়ি আলুগুলো ভেজে নেবে। এখনো পর্যন্ত আমাদের কিন্তু পাঁপড় ভাজা বাকি আছে। ভেজে নেবো পাঁপড়। ওহ, খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। দেখো হালকা হালকা কিন্তু বৃষ্টি চলে এসেছে, আকাশে কিন্তু মেঘে ভর্তি হয়ে গেছে। আমাদের জামা প্যান্টগুলো তোলা দরকার, কারণ বেশি জোর এলে কিন্তু যা শুকিয়েছে তাও কিন্তু ভিজে যাবে। এই আর তুলে নিলাম। ঠিক আছে, কিরকম মেঘ। আমাদের এই ঝিঙে গাছটা অনেক বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত একটাও ফল দেয়নি। আর এইখানে বেড়ার পাশে বসেই তোমার বৌদি কিন্তু রান্না করছে। এই তো হয়েই গেল। এই তো হয়েই গেল, বৌদির হয়ে গেল। দেখো এবার তাড়াতাড়ি চলে আসো তোমরা, খিচুড়ি খেতে দিয়ে দেবে। আজ কলা পাতায় জমিয়ে কিন্তু খিচুড়ি খাওয়া হবে। কত কি আইটেম। পাঁপড় ভাজা হয়ে গেল। আর ভাজবো না তো? না না, আর ভাজবে না। প্লাস্টিকটাতে ভরে রাখবে, হুম। হয়ে গেলে ঠান্ডা হবে একটু। ঠিক আছে, এবার খিচুড়ি তৈরি করব। সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম। দেখো কি দারুণ হয়েছে ভাজাগুলো।
তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। আলু দেবো, আলুগুলো একটু ভাজবো। টমেটো দিয়ে দিলাম, ঝিঙেও দিয়ে দিলাম। দেখো কি সুন্দর রং, সবজি একদম টাটকা থাকলে এরকম রং টকটক করবে, উজ্জ্বল হবে, কি বলো? আর আজকে আমরা কিন্তু তাই ভাব কি ধরবে তো কিছু কিছু। না হলে বড় কলা বার করতে হবে, ওই ভেজে তুলে রাখো, নিয়ে আমি বড় কড়া বার করছি। তো তোমাদের বৌদি বলছে এই কড়াটাতে হয়তো ধরবে না, আমাদের একটা বড় কড়া আছে ওটা বার করি। তো বৌদি কিন্তু ডাল ধুচ্ছে, চাল ধুচ্ছে খিচুড়ির জন্য, দেখো। আর একটু দিয়ে নেব। আমরা আজকে সেদ্ধ চালের কিন্তু খিচুড়ি করছি। কিন্তু আমার স্পেশালি আতপ চালেরই ভাল লাগে, কিন্তু আজকেই সেদ্ধ চাল করলাম। আমি বললাম যে আমরা তো আতপ চালে খেয়েই থাকি ভোগের খিচুড়ির মতন, এখানে চালেও ভালো লাগবে, সেদ্ধ চালেরও ভালো লাগবে, অনেকদিন খাইনি মসুর ডাল দিয়ে। আর এখানে দেখো সবজি কিন্তু ভাজাই হয়ে গেছে অলরেডি। এবার তোমাদের বৌদিকে বড় কড়াইটা এনে দিই, ওর মধ্যে করবে সে। তুমি একটা জায়গায় তুলে নাও গো, ওই একবার এখান থেকে জায়গা তুলতে হবে, ট্রান্সফার করে দেবে, ঠিক আছে। এই যে কড়াটা অন্য কড়া করে দিলাম, নাহলে আবার মানে কড়াটা ছোট হয়ে যাচ্ছে। আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লবণ, সাথে চাল ডালও দিয়ে দেবো। এইবার ভালো করে একটু চাল ডালের সাথে ভেজে নেবো। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার চাল ডাল সমস্ত কিছু একটু ভেজে নেব। দেখো চাল ডাল কিন্তু ভেজে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দেবো জল। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখি কি অবস্থায় আছে। বাবা জল দিতে হবে তো। এই যে দেখো এখনো কিন্তু চাল একটু সিদ্ধ হবে। তোর খিচুড়ি হচ্ছে একদম শেষ পর্যাতেই চলছে, হয়ে এসছে। ও দেখেই পুরো একদম খেতে ইচ্ছা করবে। সব সেদ্ধ হয়ে গেছে তো? সব সেদ্ধ হয়ে গেছে। এরকমই পাতলা পাতলা থাকবে না, কমাবো। হ্যাঁ ঠিক আছে, খিচুড়ি পাতলাই খায়। ওই দেখো তোমার দাদা ভাই কলা পাতা কাটতে গেছে খিচুড়ি খাবে বলে। দেখো আমরা দেখো থালার মধ্যেই কলা পাতাটা দিয়ে খাওয়া হবে। এই দেখো এবারে খিচুড়ি দিলে ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দেবো, যখন দেবো তখন দাঁড়াও ব্যবস্থা করে দেবো। করে দিচ্ছি তো। শিরাটা কেটে দাও, তাহলে দেখবে আরো ভালো হবে। হ্যাঁ ঠিকই বলেছো। কলা পাতায় খিচুড়ি খেলে তার স্বাদটাই কিন্তু বদলে যায়, বলো। যেহেতু একটা পাতার গন্ধ, পাতার গন্ধ থাকবে, সেহেতু স্বাদই বদলে যাবে।
কলা পাতা কাটা হয়ে গেল, থালার মধ্যেই দেওয়া হবে। ও দেখো গরম গরম খিচুড়ি রেডি। দেখো ঘেটে নিচ্ছে। কড়াই বসিয়ে রেখেছিলাম, অনেকটা ঝোল টেনে নিয়েছে। নামাবে নাকি? ঠিক আছে। যদি বলো তাহলে স্ট্যান্ড দিচ্ছি। এই দেখো তোমাদের বৌদি কিন্তু একদম খিচুড়ি কিন্তু গরম গরম তুলে দিচ্ছে কড়াই থেকে। সঙ্গে আছে বেগুন ভাজা, সঙ্গে বেগুন ভাজা, কাঁকরেল ভাজা, আর আলু ভাজা, আর পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা। ও দুর্ধর্ষ দুর্ধর্ষ। তোমাদের বৌদি কিন্তু নিয়ে নিয়েছে আর আমাকেও দিয়ে দিয়েছে। এই যে ওর থালাটা দারুণ হয়েছে। খিচুড়ি তরকারি নেই কিন্তু ভাজা আজকে কিন্তু আমাদের। হ্যাঁ আমাদের কিন্তু আজকে খিচুড়ির সঙ্গে তরকারি কিন্তু নেই, কিন্তু আছে ভাজা শুধু। আর এটা হচ্ছে আমাদের মানে মেনু। আজকে একটু অন্যরকম। প্রতিদিন তো সবসময় খিচুড়ি তরকারি বাঁধাকপি নইলে কিছু না কিছু খাই। তো যাই হোক আজকে খাওয়াটা শুরু হোক এইভাবেই। তো বন্ধুরা দেখো আমি কিন্তু অল্প একটু নুন নিয়ে নিয়েছি, একটুখানি আমার একটু কাঁচা নুন খাই। তো দেখি খিচুড়িটা টেস্ট করে আগে। সঙ্গে আছে কাঁকরোল ভাজা চাকা চাকা করে। আর খিচুড়ি গরম গরম। একদম মেঘ কিন্তু কালো হয়ে হয়েছে। বৃষ্টি এলো বলে। বৃষ্টি এলো বলে। আর এই সময় না খিচুড়ি খেলে তখন তুমি কি খাবে? লুচি আলুর দম খাবে খিচুড়ি না খেলে? লুচি আলুর দম খাবে, কিন্তু আমি ভাই খিচুড়ি খাবো। আর এই বৃষ্টির ওয়েদারেই তো খেতে হয়। ও বেগুন ভাজাগুলো দেখো পুরো চাকা চাকা করে গোল গোল করে কাটা। ও একদম খিচুড়ির সঙ্গে জমে যায় বেগুন ভাজা খেলে। দারুণ দারুণ। সেদ্ধ চালের খিচুড়ি খেতে হেভি লাগে। দেখো আমরা তো আতপ চালেরই খাই। একদিন সেদ্ধ চালে খেলাম। আলু ভাজা দিয়ে খাই একটু এই সাথে ওয়েদারে। এই বৃষ্টির ওয়েদারে এরকম গরম গরম খিচুড়ি পেলে জমে যায় একদম। আর সবসময় গরম গরম খাবারই খেতে ইচ্ছা করে বৃষ্টির ওয়েদারে। ওই ধরো একটু বিকালবেলা পকোড়া আর একটু চা খেলাম। বৃষ্টি পড়ছে ঝমঝম করে বাইরে। তুমি ভাবো তো চপ বানিয়ে নিলাম। চপ হলে তো কোনো কথাই হবে না ভাই। মুড়ি মেখে চপচপে করে তেল দিয়ে। বর্ষাকালে আমরা গরমকালে আম তেল বানিয়ে রেখেছি, বর্ষাকালে সবার ঘরে স্টোর আছে। সেই দিয়ে মুড়ি মাখতে হবে। সবজি হলে ভালো হতো, কিন্তু আজকে তো সবজি ছিল না, যা ছিল ঘরোয়া উপকরণ দিয়ে করে দিয়েছি। বাড়িতে যা হয়েছে তাই দিয়ে কিন্তু হয়েছে। গাছের টাটকা ঝিঙে বলে দেখো গলে গেছে, চিহ্ন নেই। তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে তাহলে লাইক অবশ্যই করবে, ভিডিও শেয়ার করবে, সাবস্ক্রাইব করো চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর আমরা কেমনভাবে জীবনযাত্রা করি সেগুলো দেখো। তোমাদের কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে, তোমরা অনেক ভালো ভালো মন্তব্য করো। তো আজকের মতন এখানেই শেষ করবো, দেখা হচ্ছে পরের ভিডিও। আর তোমাদের বৌদি আগে খেয়ে নিই, তারপরে কিন্তু শেষ হবে ভিডিও। তো আমার থালাটাও কিন্তু একেবারে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা দারুণ লাগে খেতে। কিছু না থাকলে শুধু পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হয়ে যাবে। দারুণ, অসাধারণ না? একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখো। তো একদম মশলাপাতি ছাড়া কম মশলায় খিচুড়ি, বেশ ঝাল ঝাল হয়েছে, দারুণ লাগছে। সাথে নিয়ে নিলাম কাঁকরোল ভাজা। দারুণ করে জমে যাবে। এই বৃষ্টিতে আর কিছু লাগবে না একদম। দেখো না ওয়েদার দেখো পুরো কালো হয়ে এসেছে, একদম মেঘ করেছে পুরো, দেখো পুরো কালো হয়ে এসেছে। আর সেই মৌসুমে কিন্তু আমরা কিন্তু বসে খিচুড়ি খাচ্ছি। খিচুড়ি পুরো কড়া থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া, দারুণ স্বাদ। সাথে আবার আছে কলা পাতা। কলা পাতার মধ্যে খিচুড়ি খেতে দারুণ একটা মজা হয়। সেই মনে পড়ে যায় ছোটবেলায় শাল পাতায় খিচুড়ি খেতে যেতাম ঠাকুর পুজোতে, সেরম কথা। কলা পাতাতেও কিন্তু দারুণ লাগে। গরম খিচুড়ি কলা পাতার মধ্যে দিলে একটা স্মেল আলাদাই হয়, আর একটা আলাদা স্বাদ পাওয়া যায়। ও কি গরম, হাত দেওয়া যাচ্ছে না, হেভি লাগে।
ভাজাগুলো এত লাল লাল বানিয়েছে না, হেভি হেভি লাগে, টেস্ট লাগবে। পাঁপড়গুলো পুরো মচমচ করছে, মাছ ভাজা পাঁপড় ভাজা দিয়ে খিচুড়ি খাচ্ছে। আর বেগুন ভাজা খিচুড়ির সঙ্গে একদম দারুণ। আর কেউ যদি চায় লাবড়া করতে, এই বর্ষায় জমে যাবে। লাবড়াটাও হেভি লাগে খিচুড়ির সাথে। পুজোর মনে হয় যেন একবারে লক্ষ্মী পুজোর প্রসাদ দেখো, খাচ্ছি। আমি তোমায় বলেছিলাম যে বাঁধাকপি আমাদের অনেক হয়েছিল শুকিয়ে রাখতে, তাহলে এখন কিন্তু এই বাঁধাকপিটা করতে পারতে, দারুণ হতো বলো। বাঁধাকপি খাওয়া হয়ে গিয়েছিল শেষে, হুম, নষ্ট হয়নি। এর পরের বারে বেশি করে বসাবো, তখন করব বাঁধাকপি শুকনো। ছোটবেলায় আমার মা বাঁধাকপি শুকনো করে রাখতো, আর এই বর্ষার সময় রান্না করতো। এটা একটা আলাদাই মজা। এখনো কিন্তু গরম আছে না, দারুণ। আমাদের আশেপাশে কিন্তু বক, কত পাখি সব ঘোরাফেরা করছে।